আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের সপ্তম অধ্যায়ের বোর্ড অ্যানালিসিসটা, আমরা সপ্তম অধ্যায়ের নামটা হচ্ছে বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। তো আমাদের এই সপ্তম অধ্যায়ের বোর্ড অ্যানালিসিসটা আমরা হচ্ছে এমনভাবে তোমাদের জন্য সাজাইছি। দেখো যে টাইপ ভিত্তিক, টাইপ 1-এ রাখছে হচ্ছে জ্ঞানমূলক, টাইপ 2-এ রাখছে হচ্ছে অনুধাবন ও সংক্ষিপ্ত, এবং টাইপ 3-তে আছে যে সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য প্রশ্ন। তো দেখো এখানে আমাদের টাইপ 1-এ আছে কি জ্ঞানমূলক। তো জ্ঞানমূলকে অনেকগুলো কোশ্চেন আছে, দেখো যে প্রায় হচ্ছে কি 20টা কোশ্চেন আছে। তো এই 20টা কোশ্চেন আমাদের এই 22টা কোশ্চেন আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি বিগত বছরের বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে কি এই কোশ্চেনগুলো আসছে। তো এই কোশ্চেনগুলো দেখো যে পাশে আমাদের কি বোর্ড লেখা আছে, বোর্ডের সাল লেখা আছে। তো কোন কোশ্চেনটা কত মানে কি কতটুকু ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এই কোশ্চেনগুলোর পাশে তোমরা যদি কি একটা তোমাদের সম্পূর্ণ আমরা একটা কি সাজেশন আকারে তোমাদের সামনে থেকে তুলে ধরেছি বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো কি তোমাদের সামনে কি বিশ্লেষণ করছি, আমরা বিশ্লেষণ করে তোমাদের সামনে এটা দিয়েছি। আচ্ছা, এরপরে আসবে যে অনুধাবনমূলক। তো অনুধাবনমূলক প্রশ্নগুলো কি সেই একইভাবে দেখো যে 25 সালে, 17 সালে, তারপরে কি দিনাজপুর বোর্ড 17 সালে, দিনাজপুর বোর্ড 16 সালে। তো বিভিন্ন কোশ্চেনগুলো কি বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালেগুলো আসছে। তো এই কোশ্চেনগুলো যদি আমরা কি যে একটু সলভ করি, তারপরে কি আমাদের কি দেখো যে অনেক যে একটা কোশ্চেন যে এই কোশ্চেনটা কোন কোন সালে কতবার আসছে, এটা তো যে আমরা হচ্ছে কি জাস্ট এই বোর্ড অ্যানালিসিস মাধ্যমে কি ধারণা পেতে পারি। এরপরে আছে যে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি যে সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য, কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। দেখো সৃজনশীল গ এবং ঘয়ের জন্য আমরা টপিক ভিত্তিক কি টাইপ ভিত্তিক, দেখো 4টা টাইপে আমরা ভাগ করেছি। কয়টা টাইপে? 4টা টাইপে। একটা হচ্ছে টাইপ 3-তে রাখছে নির্বাহী বিভাগ, টাইপ 4-এ রাখছে বিচার বিভাগ, টাইপ 7-এ টাইপ 5-এ রাখছে হচ্ছে কি স্থানীয় প্রশাসন, টাইপ 6-এ রাখছে স্থানীয় স্বায়ত্তশাসন। তো দেখো টাইপ 3-র যে নির্বাহী বিভাগ, তো এই নির্বাহী বিভাগ থেকে আমাদের বিগত বছরে অনেক বোর্ড পরীক্ষা এই কোশ্চেন থেকে, এই টাইপ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে কি জাস্ট গ এবং কি ঘয়ের জন্য। জাস্ট এই গ এবং ঘয়ের জন্য আমাদের কি এই নির্বাহী বিভাগ থেকে অনেকগুলো কি কোশ্চেন আসছে। তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে এই অধ্যায়ের এই নির্বাহী বিভাগটা আমাদের হচ্ছে না ইম্পর্টেন্ট। এরপরে বিচার বিভাগও সে একইভাবে দেখো যে বিগত বছরে অনেক বোর্ড পরীক্ষায় এই নির্বাহী বিভাগ থেকে এই বিচার বিভাগ থেকে অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, এরপরে আসছে যে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনটা তেমন একটা ইম্পর্টেন্ট না হলেও কি দেখো অনেকগুলো তাও কয়েকটা বোর্ড পরীক্ষায় এই প্রশ্ন এখান থেকে কি প্রশ্ন আসছে। এরপর আছে স্থানীয় স্বায়ত্তশাসন। তো স্থানীয় স্বায়ত্তশাসন থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। আমাদের কি স্থানীয় স্বায়ত্তশাসন গ এবং কি ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো সিলেট বোর্ড 25, তারপরে কি ময়মনসিংহ 25, রাজশাহী 20, তারপরে 24, তারপরে কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ঢাকা 24 এবং কি বরিশাল 20। তো এই 20 থেকে শুরু করে 19 থেকে শুরু করে প্রায় 25 সাল পর্যন্ত দেখো 25 সালেও কি এই টপিক থেকে আমাদের অনেকগুলো কি কোশ্চেন আসছে। তো আমরা যদি কি এই সপ্তম অধ্যায়ে বোর্ড অ্যানালাইসিসটা আমরা যদি একটু ধারণা নিতে পারি, তাহলে কি এই অধ্যায় থেকে একটা তোমার বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই বেসিকটা যদি আমরা কি বেসিক কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে এই অধ্যায় থেকে বুঝতে পারবো যে আমাদের কোন টপিকটা আমাদের এই অধ্যায়ের জন্য কি ইম্পর্টেন্ট আর কোন টপিকটা আমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট। তো দেখো এই যে বোর্ড অ্যানালাইসিসটা আমরা হচ্ছে কি তোমাদের সামনে একটা জাস্ট পূর্ণাঙ্গ একটা সাজেশন আকারে কি তুলে ধরেছি। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।